আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো অনলাইনে খাজনা দেওয়ার সময় সার্ভার সমস্যার সমাধান এবং টাকা কেটে নেওয়ার পর খাজনার রসিদ বা চেক না পাওয়া গেলে তা পুনরুদ্ধারের উপায়। আপনার টাকা কেটে নিয়েছে কিন্তু আপনি খাজনার চেকটি পাননি, এই ধরনের একটি খাজনার চেক পাবেন, সেটি আপনারা পাননি। এখন কিভাবে এই চেকটি পাবেন? অনেকেই হতাশ যে টাকা কেটে নিল, খাজনা চেক দিল না, ভূমি মন্ত্রণালয়ের সাথে রাগারাগি করেন। সার্ভার বিজির জন্য অনেকেই মন খারাপ করতেই পারেন, কিন্তু সেখান থেকে তো একটি সমাধান আমাদেরকে বের করতে হবে। আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খাজনার এই চেকটি সংগ্রহ করতে পারবেন। আমি যে সমস্যায় পড়েছি দেখুন, এই যে সৃজিত লেখা রয়েছে, এখানে ক্লিক করলে যে 886 টাকা, দেখুন এই ব্যক্তির এই খাজনাটি 886 টাকা। আমি কিন্তু পেমেন্ট করেছি, আমাকে সার্ভার এরর দিয়ে বসিয়ে রেখেছে। অনেক চেষ্টা করে, সারাদিন চেষ্টা করেও কিন্তু আমি পাইনি। আমি লিঙ্কটি সেভ করে রেখেছিলাম, পরেও হয়নি। এখন সমাধান কি? সমাধান দেখুন, আমার বিকাশ থেকে যে টাকা কেটে নিয়েছে আমি সেই মেসেজটি সংগ্রহ করলাম। সংগ্রহ করে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটি রয়েছে, এই ট্রানজ্যাকশন আইডিটি আমি কপি নিলাম। কপি নিয়ে আমি মূল মেনুতে যাই, বাম পাশে দেখুন পেমেন্ট রিকনসিলেশন, এখানে গেলাম। এখানে গিয়ে কোন হোল্ডিংটির অসুবিধা হয়েছে সেই হোল্ডিংটি আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন সেই হোল্ডিংটি আমি সিলেক্ট করলাম। এরপর ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে পেস্ট দিব। এরপর টাকার পরিমাণ, বিকাশ থেকে টাকার পরিমাণটি 886 টাকা, 886 টাকা। কত তারিখে পেমেন্ট দিয়েছিলাম? এখানে বিকাশ থেকে তারিখটি নিয়ে নিই, বিকাশ মেসেজ থেকে তারিখটি নেই, 14/5/25, 14 মে 25। এরপর প্রেরণ বাটনে ক্লিক করব। কয়েক সেকেন্ড সময় নিয়ে কিন্তু সাথে সাথে দেখুন আমার খাজনা চেকটি চলে এসেছে 886 টাকার। এখন আরেকটি প্রমাণ দেখাই, একটু পেছনে যাই, হোল্ডিং তালিকায় যাই। দেখুন এখন কিন্তু সেটি পরিশোধিত চলে এসেছে। একটু আগে কিন্তু সৃজিত ছিল, পরিশোধিত চলে এসেছে। আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন।